কবে ভালোভাবে এইভাবে দাঁড়িয়ে আগে যেরকম করতাম। মৌসম্বি লেবু খেলাম আর হচ্ছে একটা ইয়ে, আরে বলো না, হ্যাঁ বাবুজি কেক। তুই কি করে জানলি? তুই তো ছিলি না। ছুটি হয়ে গেছে। আর হচ্ছে মা এখন সন্ধ্যা দিচ্ছে, তারপরে চা করবে। আর হচ্ছে সোমনাথ বলল যে রাত্রিবেলা ভাত খাবে না আজকে, ওই ওটসও খাবে না, ডালিয়াও খাবে না, হচ্ছে চাউমিন খাবে। অর্ডার দিয়ে দিয়েছি, চাউমিন আসছে। তিনটে চাউমিনের অর্ডার দেওয়া হয়েছিল, কেউ কিচ্ছু খাচ্ছে না, কারোর গলা দিয়ে ভাত নামছে না, কিচ্ছু নামছে না, যেমন খাবার তেমনিই পড়ে রয়েছে, বুঝলে তো। হাফ জয়ীকে দিয়েছি, আর এখানে এই যে এইটুকু যদি আমার মেয়ে খায় তাই যথেষ্ট। আর সোমনাথকে দিয়ে দিলাম, সোমনাথ খাচ্ছে, ওদিকে জয়ী খাচ্ছে, আর এটা মেয়ের জন্য নিয়ে যাচ্ছি। এখনও পুরো একটা প্যাকেট রয়েছে। আর ভাত তরকারি যা ছিল এ দেখো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ঠিক আছে, ফ্রিজে সব ঢুকিয়ে দিয়েছি। এখন এগুলো পরিষ্কার করব, করে আমি একটু বাড়ি যাব, আবার সকালবেলা চলে আসব। ওরা ঘুম থেকে উঠবে, আমি চলে আসব, বুঝেছো। এরপর আমি মনে বার করে দিলাম। এখন দেখি এইটুকু যদি খাইয়ে একটু ওষুধ দেবো। একটা ওষুধ তো আজকে পড়ুক, ওকে আর কাঁটা চামচ দিলাম না। চলো, এইটুকু খেলেই অনেক, এইটুকু খাও, এইটুকু খেতে পারবা, এইটুকু পারবা। তোমাকে আর মেয়েকে হাফ হাফ দিয়েছি, আর সোমনাথকে পুরোটা দিয়েছি, কিন্তু খাবো না করছে। হ্যাঁ, আর শোনো, ওই যে ওই যে ওই যে এই যে এইটা রাত্রিবেলা যখন উঠবা বাথরুম টাথরুম করতে বা কিছু, হ্যাঁ ওটা, এটা একটু খেতে হবে, ওষুধ খেতে হবে। ওইটা তো লিকুইড খাবার, একটু পেটে শক্ত কিছু না পড়লে অ্যালোপ্যাথি ওষুধ খাওয়া অত সোজা না, আরও মাথা ঘুরবে। খাও 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 বাবা, দেখেছো অবস্থা, দেখো 2 চামচ খেয়ে ভালো না। ওই যে ও খেতে এমনিতেই তো খায় না, তুই চাউমিন অর্ডার দিলি কেন? আমি বললাম বাড়িতে বানিয়ে দিই, নাহলে ভাত ভাজা করে দিই। আর ওদিকে উনি খাচ্ছে, একাই খাচ্ছে। খাওয়া হয়ে গেলে টেবিলটা মুছে দেবো, ধুয়ে দেবো আর কি। একটু কষ্ট করে খাওয়া মা, দেখেছো। তাহলে ভাত তো ঢুকিয়ে দিলাম ফ্রিজে, সব ভাত মাছ সব ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি, জোরও করতে পারছি না। তাহলে ওই একটা গোটা ধরে থাকলো, রেখে দিলাম। ছোটো মার আমি মিলে খেয়ে নেবো, ছোটো মাকে ডাকবো। তোমার এই ওষুধটা খেতে হবে, এটা দুপুরে খাওয়ার পরে আছে, কিন্তু দুপুরে তো এখন ডাক্তার দেখিয়ে আসলাম তো বিকালে, তাহলে দুপুরে খাওয়ার পরে কি করে খাবে বলো। তা আমি বললাম রাত্রে খাওয়ার পরে খেয়ে নে দুপুরে খাওয়ার ওষুধটা, তাহলে আজকের থেকে অন্তত ওষুধ পড়বে, তাই না। আর কালকে সকাল থেকে একদম যা যা আছে পরপর খাবে ওষুধ। চলো তাহলে এখনকার মতো এইটা দিই। এগুলো পাউডার দিচ্ছিল, তো বললো না এগুলোই নেব আমি, এগুলোই ভালো খায়। কালকের থেকে পরশুদিন থেকে এগুলো খাচ্ছিস না? কালকে ভালোই হয়ে গেছিলো, বেশ উঠেছিল, কথা বলছে, ই করলো, সবই করলো, রান্না করলো। আবার হট করে কি হলো, প্রচুর পরিমাণে ওকে জল খেতে বলেছিস কি হয়েছে? এই আজকে ডাক্তার কি বললো বলেছিস? বলিসনি? পরের ভিডিওতে বলবি, আমি বলে দেবো। ওরে বাবালে, আমি কি পারবো ওর মতো করে বলতে?
তবু সঙ্গে যখন আমি গেছিলাম তখন আমি বলছি, প্রথমে ডাক্তারবাবু সব শুনলো, একদম ডিটেলসে সব কিছু বললাম। তারপরে জ্বরের ওষুধ খেয়ে জ্বরটাও কমে গেছে, সর্দি কাশিও সেরকম একটা নেই, কিন্তু কফ উঠছে বলেছে সব, মানে এ টু জেড যা সমস্যা হচ্ছে সব কিছু ডাক্তারবাবুকে বলা হয়েছে। তারপরে ডাক্তারবাবু বলল যে ওর মানে একটা মাথার মধ্যে সানস্ট্রোক মতো হয়েছে, কিন্তু কপাল ভালো। বারবার জিজ্ঞেস করছে তুমি পড়ে যাওনি, তুমি ওই ও বললো যে আমার হাজব্যান্ডকে নিয়ে চেন্নাই গেছিলাম ডাক্তার দেখাতে, এরম এরম হয়েছে, রোদ্দুরের মধ্যে সমুদ্রের ধারে গেছিলাম, সেটাও বলেছে। তখনই ডাক্তারবাবু বলছে তাহলে তুমি মাথা ঘুরে পড়ে যাওনি? বলছে যে না, আমি পড়ে যাইনি, কিন্তু ওইখান থেকেই আমি অসুস্থ, এই ব্যাপার। তখন বলছে তুমি বুঝতে পারোনি, কিন্তু তোমার একটা স্ট্রোক মতো, মানে না কি বললো, সানস্ট্রোক। হ্যাঁ, চোখ দেখলো, জিভ দেখলো, সব কিছু দেখে। দেখো অ্যাপোলো ফার্মেসিতে তার হেদি বেদি ডাক্তার বসে না, তাই না? ওনারা ওখানে ভালো ভালো মানে সার্জেন ডাক্তার, বড় বড় ডাক্তার বসে। এর চেয়ে রানাঘাটে এর চেয়ে বড় আর কোথায় নিয়ে যেতাম বলো? অনেক খোঁজ করেছি, সারা দুপুরে অনেক জায়গা খোঁজ করেছি। আজকে যেহেতু সোমবার, ওই জন্য অনেক ফার্মেসিতে ডাক্তার নেই। তারপরে লাস্টে ও বুদ্ধি করলো যে অ্যাপোলো ফার্মেসিতে যাই তাহলে। তারপরে অ্যাপোলো ফার্মেসিতে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল ডাক্তারকে, দিয়ে তারপরে গিয়ে নাম লিখে দেখিয়ে নিয়ে আসলাম। তো বললো তুমি পড়ে যাওনি, এটাই খুব, তোমার একটা ভেতরে একটা স্ট্রোক মতো হয়েছে, সানস্ট্রোক যেটাকে বলে আর কি, এই জন্য এইরকম হচ্ছে। ব্লাড টেস্ট দিয়েছে, 7 দিনের ওষুধ দিয়েছে। 7 দিনের মধ্যে যদি কমলো তো ভালো, না হলে ব্লাড টেস্ট করে সামনের সপ্তাহে আবার সোমবারের দিন ওনাকে দেখাতে নিয়ে যেতে হবে ব্লাড টেস্ট করে। আর 7 দিনের মধ্যে যদি ঠিক হয়ে যায় তাহলে তো ওকে। ওই দেখো এইটা খেয়ে নিল। ডাক্তার বলছে তুমি বেশি করে জল খাও, আর এইসব খাও, এই স্টু জাতীয় জিনিস, মানে যাতে জল পড়ে শরীরে। শুধু জল তো খেতে পারে না অনেকেই, ওই জন্য বলছে শুধু ইয়ে খাও, জল। এইটা মানে 1 মাস চলবে, এই ওষুধটা 1 মাস চলবে। মানে এটা 15 দিনের আছে মনে হয়, না কদিনের আছে, এটা 1 মাস চলবে। চলো খাও, যাতে শান্তি পাও, পরিষ্কার করে তাই খাও বাবা, পেটটা ভরে খাও, খেয়ে শুয়ে পড়ো তোমরা। তালামালা মেরে বাবাও তাড়াতাড়ি শুয়ে পড়বে বলছে, ঘুমিয়ে পড়ো। রাত্রিবেলা আশা করি আর কোনো অসুবিধা হবে না, ঘুমালেই সব ঠিক। জল এখানে রাখ, রাত্রিবেলা মেয়ে এই পাশে শোবে, জলটা এই পাশে রাখ, রাত্রিবেলা হাত বাড়িটাও নিতে পারবি। দেখি কটা বাজবে, আবার 9টা, 8:30 বাজে। রাখলাম, হ্যাঁ। আবার ও পরে কি করবে না করবে, আজকে আর কিছু করবে না, আবার সকাল থেকে শুরু করবে, ঠিক আছে? আজকে রাত্রির মতো গুড নাইট বলে দাও, গুড নাইট বলে দাও শোনা। এইটা ওর ছোট কেউ হচ্ছে, এটা ছোট দাদু ওকে এসে বলছে কি, তুই তো নিয়ে এসেছিস বাড়িতে জ্বরটাকে, ডেকে নিয়ে এসেছিস প্রথম, তুই আগে ডেকে নিয়ে আসলি, তারপরে সবাই এক এক করে হচ্ছে। টাটা, চলো, বাই, গুড নাইট, শুভরাত্রি। সুপ্রভাত বন্ধুরা, এখন সময় হচ্ছে রাইট 11টা বাজে। তো ম্যাডাম ওই ঘরে পড়াচ্ছে মেয়েকে, দিদি এসে বাসি কাজ করে দিয়ে গেল। আমিও কিছুক্ষণ আগে উঠেছি, উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে তারপরে চা করলাম, লিকার চা। তো এই চা খাওয়া কমপ্লিট, চা খেয়ে সোমনাথ গেল স্নান করতে, আর আমি বসেই আছি। কাপগুলোকে নিয়ে যেতে হবে রান্নাঘরে, এটাই ভাবছি বসে বসে। জল নিয়ে যেতে হবে, বিস্কুট কৌটো নিয়ে যেতে হবে। যাই হোক, মাকে ওদিকে ফোন করলাম, মা বললো আমি এক্ষুনি আসছি, স্নানে ঢুকছে মা, তো মা আসলে পরে তারপরে দেখি কি খাওয়া দাওয়া রান্না বান্না দুপুরে আমি কিছু এখনও ঠিক করিনি। তবে ব্রেকফাস্টের জন্য মাকে বলেছিলাম যে কচুরি নিয়ে আসতে, তো কচুরি খাবো সবাই আজকে সকালে, মা নিয়ে আসুক। বাজার থেকে আনতে না করলাম, কারণ বাজারের কচুরি তরকারি খুব তেল মশলা দিয়ে বানায় আর কি। আর আমাদের পাড়ার কাছে চাবি গেটের ওখান থেকে নিয়ে আসতে বললাম,
ওরা একদম হালকা পাতলা টেলটেলে ঝোল তেল মশলা ছাড়া এরকম বানায়, ওইখান থেকে আনতে বলেছি, ওটাই নিয়ে আসবে। যাই হোক, মাথা ঘোরানোটা আছে, মাথা আর ঘোরাচ্ছে না বলবো না, আমি অনেকবার ভালো করে লক্ষ্য করেছি। এই তো এরকম হচ্ছে, টাল খেয়ে উঠছে। যাই হোক, কবে মাথা ঘোরানো ঠিক হবে। আর রইল হাত পা কাঁপাটা, একটু মনে হচ্ছে কম। আজকে সকাল থেকে যে আমি বললাম না হাত পা কাঁপছে, হাত পা কাঁপাটা একটু কম লাগছে। আমি মাঝে মাঝে হাতের দিকে তাকিয়ে থাকছি, কোনো কিছু ধরার চেষ্টা করছি, ধরে উঁচু করার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি কোন পজিশনে আছি এখন। তো হাত পা কাঁপাটা সামান্য একটু কম, মাথা ঘুরছে, মাঝে মাঝে টাল খাচ্ছি, কেমন যেন একটা সেই বেসামাল। যাই হোক, আর গলার ভয়েসেরও একটা পরিবর্তন এসেছে। আমি জোরে কথা বলতে পারছি না, জোরে কথা বললে বুকের মধ্যে ধরপড় করছে, জোরে কথা বললে হাত পা কাঁপছে। সে কারণে জোরে কথা বলতে পারছি না, এইভাবেই কথা বলছি। এবার সত্যি বলতে না, আমার মানে যেভাবে দিনগুলো কাটছে, এভাবে দিনগুলো কাটাতে অসহ্য লেগে যাচ্ছে, বিরক্ত লেগে যাচ্ছে, আর মানে মাথা গরম হয়ে যাচ্ছে, আমি আর পারছি না। দেখো, যখনই মানে আমার আপনজনরা অসুস্থ হয়, সোমনাথ বলো, মেয়ে বলো, ওরা যখন অসুস্থ হয়, আমি তো সুস্থ থাকি। এবার আমি আমার 100% দিয়ে ওদেরকে একদম ঠিকঠাক করে দিতে পারি, বা সংসারের কোনো কাজেও কোনো অবহেলা করি না, ওদেরকে সুস্থ করাতেও 100% দিয়ে দিই। ব্যবসার কাজের কোনো ক্ষতি হয় না, আমার ব্লগিংয়েও কোনো ক্ষতি হয় না, সংসারের কাজও সব পাই টু পাই, টাইম মতো সব হয়। হ্যাঁ, রান্নাবান্নাও সব কিছু করি, সব কিছু সামলে মানে। কিন্তু আমি যেখানে অসুস্থ, আমি যেখানে বিছানায় পড়ে গেছি, আমারই যদি কোনো ক্ষমতা না থাকে, তখন চারিদিকে সব কিছু তো লণ্ডভণ্ড হবেই। কি ব্যবসা, কি সংসার, কি ব্লগিং, সব কিছু লণ্ডভণ্ড হবেই। আর এটাই মেনে নিতে পারছি না, ভালো লাগছে না। জাস্ট এতটুকু ক্ষমতা আমার থাকলে আমি আবার সব ঠিকঠাক করে আবার শুরু করব। যাকে চলো ছাড়ো, পরে আসছি। আমি টুকটুক করে এগুলো নিয়ে যাই, রান্নাঘরে নিয়ে গিয়ে রাখি, দিয়ে মা কখন আসবে দেখি, খেতে হবে। সকালে খালি পেটে ওষুধ খেয়ে নিয়েছি, বাসি মুখে যে ওষুধটা ছিল গ্যাসের, ওটা খেয়েছি। এরপরে ব্রেকফাস্টের পরে আবার ভারী ওষুধ আছে, ওগুলো খেতে হবে। আমি এইভাবে কথা বললে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো শুনতে? এর থেকে বেশি জোরে কথা বলতে পারছি না। আরেকটা কথা, আমার ভিডিওর তো এখন কোনো মানে আগা মাথা, কোনো মাথা মুন্ডু কিছুই নাই। এটা কিন্তু তোমরা এখন কারেন্ট ব্লগ পাবে, মানে ওই এই কখন কিভাবে হারিয়ে গেল ওই সিস্টেম আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। সাধারণত কি করি আমরা, রবিবারে ভিডিও বানাই, সোমবারে পোস্ট করি, সোমবারে ভিডিও বানাই, মঙ্গলবারে পোস্ট করি তো। কিন্তু সেই ছন্দটাই আমার কীভাবে যেন হারিয়ে গেল, সেই ছন্দটাই খুঁজে পাচ্ছি না। আমার কাছে তো কোনো ভিডিওই নেই তোমাদেরকে আজকে পোস্ট করার মতো। আজকে হচ্ছে কী বার যেন, কারেন্ট ভিডিও দিতে হবে তোমাদেরকে। হ্যাঁ, আজকে হচ্ছে মঙ্গলবার, তো ওই মঙ্গলবারের কারেন্ট ভিডিও পাবে। মানে এই যে এখন ভিডিও করছি, তো হয়তো আর দু এক ঘন্টার মধ্যে এই ভিডিওটা শেষ করে এই ভিডিওটাই আমাকে তো পোস্ট করে দিতে হবে। তারপরে আবার ভিডিও শুরু করে আবার সেটা কালকের জন্য রাখতে হবে। এরম হয়ে গেল কেন কি জানি, কি হচ্ছে বুঝতে পারছি না। চলো, কারেন্ট ভিডিও একদম। ভালো, বাবা ইলেকট্রল পাউডার, ওই কমলা রঙের প্যাকেটটা তো
ছুটি এ নেয়নি শশা? কে? আমি? ও ও ঘর থেকে বেরোচ্ছে? ইংরেজি পরীক্ষা তাই পেরেছিস? খাওয়ার পরে এটা খাবি না? এটা খাওয়ার পরে? আমি এখন কচুরি খাচ্ছি। হ্যাঁ, আর আমি এগরোল খেয়েছি। শিউলি পাতার বড়া? হুম। ওই একদিন শিউলি পাতা এখনো রয়েছে ঘরে। সবাই চুপ কর, আমি আমার বোনের কথা শুনছি। বল, ওই কোল্ড ড্রিঙ্কসের প্যাকেটটা আমাদের ধোকা দিল। ছবি দেখিয়েছিল জেলি আর দিয়েছে হচ্ছে পাউডার। পাউডার দিয়ে আমি কি করব? আরে পাউডার খাওয়া যাবে। এই জেলির ছবি দিল কেন? জেলির ছবি দিয়ে হ্যাঁ অদ্ভুত। ছোট কোথায়? স্কুলে। এখনো স্কুল? হ্যাঁ। তাই খাওয়ালাম। ফুল Yeah. ফুটেছে। এই দেখো এই দুটো জবা, এই একটা, তুই বলবি তো? তিনটে জবা। পাশের ঘরে আরেকটা জবা আছে। হ্যাঁ? পাশের ঘরে আরেকটা জবা আছে। চলো পুজো দিয়ে নি। না তো। দাঁড়া। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 2:07। এইটা খেলাম। আমার এই লিকুইড টাইপের জিনিসগুলো খেতে খুব ভালো লাগছে, যেটা তরল জাতীয় খাবার। এগুলো খেয়ে বেশ তৃপ্তি পাচ্ছি। ভারী খাবারটাই খেতে পাচ্ছি না, ভারী খাবার খেলে কষ্ট হচ্ছে। না স্নান করতে হবে, অনেকক্ষণ ধরে বিছানায় গড়াগড়ি করে খাচ্ছি। এবার স্নান করতে হবে। মা কি রান্না করছে সে দেখাতে হবে তোমাদেরকে। শোনা মা, তুমি স্নান করবা তো? মা পুজো দিয়েছে কি সুন্দর করে। নিজেরা ভালো মন্দ খাবার। আজকে মিষ্টি দোকানে গেছিলাম, তাই সন্দেশ নিয়ে এসেছি কালাকাঁদ। সোমনাথ খাবে। আজকে শ্যাম্পু করতে হবে আমার। বলছি তুই ম্যাগি মশলা বা গরম মশলা কিছু দিস ভাজায়? ভাত ভাজা ওই গরম মশলা দিই না, ম্যাগি মশলা। ম্যাগি মশলা থাকলে ভালো। আছে ম্যাগি মশলা? ম্যাগি মশলা শেষ হয়ে গেছে। কি হবে তোমার? ম্যাগি ছিড়বো? ছেড়ে ম্যাগির মশলাটা দেবো। ভালোই হয়েছে, দেখো আলু ছাড়া। আলু ছাড়া? হ্যাঁ। ভাত ভাজা, ডিম দিয়েছো তো? হ্যাঁ। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। এটাই আজকে সবার লাঞ্চ মেনু। পেঁয়াজ দিয়েছো? ইয়েস। আলুটা দিলে খুব টেস্ট হয়, কিন্তু সোমনাথ খেতে পারবে না আলু দিলে। আর মেয়ে আবার খেতে বসে কি নকশা পায় দেখো। বলা হয়ে গেছে আমি খাবো না, আমি আজকে খাবো না, আজকে বাড়ি যাবো। এটাই তো আমার বাড়ি। আজকে খাবি না? এই যে এত সবজি ফবজি কালার ফালার দেখেছিস তো, সবজি ফবজি দেখে আমি বুঝি শুনে খাওয়াতে হবে। ঘুরিয়ে ঘুরিয়ে মুখে দিয়ে দিয়ে খাওয়া খাওয়া। নাও তুমি একটু নাম করে নাও তাহলে দিয়ে। না না তুমি দাও দাও দাও। এটা কোথায় রাখবো? চান করবো। চান করো, ভালো করে চান করো। আজকে ইয়েতে নিয়ে যাবো। কোথায়? ও ইয়েতে, মসজিদে যাবো না? হ্যাঁ। তো বন্ধুরা স্নান টান করে উঠেছি। স্নান টান করে ভাত ভাজা এত টেস্ট হয়েছে না। ফার্স্টে কিছুটা নিয়েছি, নিয়ে খেলাম। তারপরে এত ভালো লেগেছে। আবার এই যে আসলাম আরেক রাউন্ড নিতে। তো দুপুরে খাওয়ার পর তো ওষুধ আছে, ওষুধটা খাবো। ওষুধটা খেয়ে একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে আজকে বিকেলের দিক করে, রোদ্দুরটা নামলে বিকেলের দিক করে বেরোবো, মসজিদে যাব। আজকে তো শ্যাম্পু করে নিলাম, যেহেতু পিরিয়ড চলছিল তাই আমি ঝাড়াতে যেতে পারিনি। তো মসজিদে যাব, ঝাড়াবো। আর তারপরে হচ্ছে আজকে একটু মাল আনতে যাব। হাসি পাচ্ছে না শুনে যে মন্দিরাদির এত খারাপ অবস্থা, কিভাবে মাল নিয়ে এসে আমাদের দেখাবে। তো হয়তো জোরে জোরে কথা বলতে পারবো না, হয়তো
দাঁড়িয়ে দাঁড়িয়েও লাইভ করতে পারবো না, জোরে জোরে কথা বলতে পারবো না, কিন্তু টুকটুক করে বসে বসে তো তোমাদের মাল দেখাতে পারবো। তো চেষ্টা করছি যাতে আমি বসে বসে লাইভে আসতে পারি, বসে বসে তোমাদেরকে নাইটি দেখাতে পারি। তো সেই ভেবেই আমি আজকে মাল নিয়ে আসবো, ঠিক আছে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি, নাহলে আমি পরের ভিডিওটা তো শুরু করতে পারবো না। আর যতক্ষণ যদি পরের ভিডিওটা শুরু না করি সমস্যা হয়ে যাবে, কারণ তোমরা আজকে কোনো ভিডিও নেই স্টকে। তো আজকের ভিডিও আজকেই আমাকে পোস্ট করে দিতে হবে, প্লাস কালকের জন্য কিছু না কিছু ভিডিও আজকে থেকে শুরু করতে হবে। তো সে কারণে কিন্তু এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বুঝেছো। আমি পরের ভিডিওটা আবার বিকেল থেকে শুরু করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো, আর আমাকে নিয়ে চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব। শরীরে তো কোনো সমস্যা নেই, জানি না এত দুর্বল এই হাত, মানে মাথা ঘোরা, এই জিনিসগুলো কবে যে আমার কাটবে, কেনই যে বা মাথা ঘুরছে এত, ভগবান ঈশ্বর জানে। অবশ্য ডাক্তার বলেছে, ওষুধ দিয়েছে, ঠিক হয়ে যাবে। যাই হোক, কাজের মধ্যে যত তাড়াতাড়ি ঢুকে যেতে পারবো তত তাড়াতাড়ি ভালো হয়ে যেতে পারবো, কারণ কাজ নিয়ে সবসময় থাকি, তো কাজ ছাড়া রয়েছি, তার জন্য আরও বেশি করে বলতে পারো মানে শরীর খারাপটা আমাদের গ্রাস করে নিচ্ছে। কাজের মধ্যে থাকতেই ভালো লাগে, তাই আজকে মাল নিয়ে আসবো, বসে বসে তোমাদেরকে নাইটি দেখাবো, ঠিক আছে। চলো, টাটা।